হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ওয়েবসাইটের একটা আর্টিকেল এসইও করে একদম লাইভ দেখাবো। সো এই ভিডিও কোনো এক্সপার্ট হওয়ার জন্য না, মূলত এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আসলে তাদের নিজেদের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তারা লেখালেখি করে। আপনার নিজের ওয়েবসাইটের আর্টিকেল আপনি নিজে কিভাবে খুব ইজিলি আপনি এসইও করে গুগলের র্যাঙ্কিংয়ে আসবেন। এবং এসইও আজকে করছি, কালকেই আমার ওয়েবসাইটে ভিজিটর কিন্তু 1 লাখ হবে না। এটা একটা ন্যাচারাল প্রসেস, একদম ন্যাচারালভাবে কাজ করে এবং এটা আমি দেখাবো আমার ওয়েবসাইটের আজকে ভিজিটর কতদিন, বেশি দিন ধরে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি না, খুবই অল্প সময়, এর মধ্যে একটা ভালো উল্লেখযোগ্য পরিমাণ ভিজিটর চলে আসছে। ল্যাপটপের স্ক্রিনে আপনাকে স্বাগতম। সো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আছি, যেখান থেকে আমাদের আর্টিকেলগুলো আমরা পোস্ট করি, ওয়ার্ডপ্রেস। সো যেটা আপনাদের প্রথমে দেখাবো আমাদের ওয়েবসাইটের বর্তমান পরিস্থিতি। এটা নতুন একটি ওয়েবসাইট, evintellect.com। সো এখানে যদি আমরা যাই তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। একটু আমরা একটা টুলস দিয়ে আমরা দেখার চেষ্টা করব আমাদের ওয়েবসাইটের এখন মান্থলি ভিজিটর কত। সো সিমিলার ওয়েব, এটা অনেক ইউজ করেন, এটা খুবই ভালো। দেখেন আমাদের এখন মান্থলি ভিজিটর হইল 3500, তার মানে 3500 মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করে। এটা কিন্তু স্টার্টিংয়ের ক্ষেত্রে খুব একটা খারাপ না, যেহেতু আমাদের ওয়েবসাইটটা নতুন। সো এখনই মোটামুটি ধরেন এটা কম বেশি হইতে পারে, যেহেতু এটা একটা থার্ড পার্টি টুলস। সো 3,500 মানুষের আশপাশে আমাদের ওয়েবসাইট এখন প্রতি মাসে ভিজিট করতেছে। এটা আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে বলেন তো? কারণ আমাদের আর্টিকেলগুলো এখন এসইও অপটিমাইজ। দেখেন, বেস্ট টেডি গিফটস ফর ইন্ট্রোভার্ট অন টেডি ডে। সো আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আমরা এসইও করতেছি। দেখেন এখানে 100 স্কোর, তার মধ্যে 85 এখানে কিওয়ার্ড দেওয়া আছে বেস্ট টেডি গিফট ফর ইন্ট্রোভার্টস। তার মানে এই আর্টিকেলটা এসইও অপটিমাইজ, এসইও করা। বাট উপরে যে আর্টিকেলটা দেখতেছেন এটা কিন্তু এসইও অপটিমাইজ না, কারণ এখানে দেখেন এসইও ডিটেলসের ঘরে এখানে নীল আছে, কিওয়ার্ড নো সেট, কোনো কিছুই নাই। তার মানে এই আর্টিকেলটা কিন্তু গুগলে র্যাঙ্ক করার চান্স খুবই কম। মানুষ যখন বেস্ট টেডি গিফটস ফর ইন্ট্রোভার্ট, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, মানুষ যখন এইগুলো লিখে সার্চ করবে আমাদের এই আর্টিকেলটা তার সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো দেখায় যদি আর্টিকেলটা, সো এই যে দেখেন এই যে আর্টিকেলটা, সো মানুষ যখন সার্চ করবে তখন মানুষের সামনে এই আর্টিকেলটা চলে যাবে, এই আর্টিকেলটা চলে যাবে। সে যদি ভালো লাগে পড়বে, কন্টেন্টের যদি কোয়ালিটি অনেক ভালো হয়। এটাই হলো মূলত এসইওর ম্যাজিকটা, যে আপনার যদি কন্টেন্ট এসইও অপটিমাইজ থাকে, সার্চ করার সাথে সাথে আপনার কন্টেন্টগুলো গুগল আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নেবে। সো আমরা একদম জিরো থেকে একদম একটা ভিডিওতে বেসিক যে এসইওটা আছে, যে আপনার ওয়েবসাইটের জন্য আপনি খুব ইজিলি এসইও করতে পারবেন, সেটা আপনাদের একদম A to Z গাইড করে দেখাবো। সো মূলত এই এসইও অপটিমাইজ করার জন্য আপনার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যারা এই পর্যন্ত আসছেন তারা অবশ্যই জানেন, এটা নতুন করে দেখানোর কিছু নাই। প্লাগইন অপশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে গেলে সো আপনি জাস্ট এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও লিখে সার্চ করলে আপনার এই প্লাগইনটা চলে আসবে। আপনি ওই প্লাগইনটা জাস্ট লগ ইন, মানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। খুবই সহজ, গুগলে যেমন আমরা অ্যাকাউন্ট করি ওইখানে আপনি একদম ফ্রিতে আপনি অ্যাকাউন্ট বা লগ ইন করে নেন, কোনো সমস্যা নাই, লাইক যেটা সাইন আপ বলে। সো করে নিলেন। সো করে নেওয়ার পর আপনার এই প্লাগইনটা এভাবে ইনস্টল হয়ে যাবে। সো আর কোনো মূলত কিন্তু কাজ নাই। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ এসইওর ক্ষেত্রে জাস্ট প্লাগইনটা আপনার ইনস্টল করে নিলেই হয়, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সো চলে আসলো। আসার পর ধরেন আমরা যেহেতু এডিট উইথ এলিমেন্টর, আমরা এটা একটু, যেহেতু আমার এখানে ওপেন করাই আছে, সো আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। সো এটা হলো মূলত আমাদের আর্টিকেল। সো আমরা যদি দেখি আর্টিকেলটা আসলে এসইও অপটিমাইজ কি না, ইয়েস অর নো। সো আমরা এসইওতে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যে এখানে 29 এসইও স্কোর, 100-র ভিতর 29, তার মানে এটা এসইও অপটিমাইজ না। এখানে 3টা র্যাঙ্ক ম্যাথ এসইওতে 3টা ভাগ আছে, বেসিক এসইও,
এডিশনাল একটা পার্ট এবং টাইটেল একটা পার্ট, কন্টেন্ট একটা পার্ট। তার মানে এখানে 4টা, সরি আমি ভুল বলছি, 1টা 2টা 3টা 4টা। দেখেন এখানে ক্রস চিহ্ন কেন? কারণ এগুলো এসইও অপটিমাইজ না। দেখেন আমরা যদি এডিশনালে ক্লিক করি, ক্রস চিহ্ন যেগুলো আছে না টিক চিহ্ন, এইটা মোটামুটি আমরা অটোমেটিক মিলে গেছে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলের সাথে। যেমন ইউআরএল 70 ক্যারেক্টার লং মিলে গেছে। গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স, মানে আমি এখানে লিঙ্ক করছি, আমাদের বিভিন্ন লিঙ্ক এখানে আমরা যুক্ত করছি। সো এগুলা মিলছে। দেখেন এগুলা মিলে নাই, সবগুলা কিন্তু মিলে নাই। সো যেগুলো মিলে নাই সেগুলা ধরেন ক্রস, মানে মূল কথা হলো আমাদের এই জিনিসটা এসইও অপটিমাইজ না। আমরা এখন এই আর্টিকেলটা এসইও করব। সো পার্ট 4টা পার্ট, 1 2 3 4, টোটাল হলো 4টা পার্ট মূলত এইখানে। সো আমরা এখন এটা এসইও করব। সো তার আগে একটু দেখাই দেই, সেটা হলো এডিট স্নিপেট। এখানে যখন আমরা ক্লিক করব, দেখেন এই যে প্রিভিউ, হ্যাঁ দেখাইতেছে, যেহেতু আমাদের এসইও করা না 29 আছে, এটা এরকম দেখাবে। এটাতে যখন আমরা ক্লিক করব, সো মানুষ এভাবে কিন্তু আমাদের আর্টিকেলটা দেখতে পারবে যখন কেউ গুগলে সার্চ করবে, বা গুগল আমাদের যখন রিকমেন্ড করবে, বা সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে সামনে আসতে থাকবে। সো এটা ডেস্কটপ, এটা মোবাইল, এটা আমরা পরে আসতেছি। দেখেন এখানে আমাদের একটা মেটা টাইটেল দিতে হবে, এটারে বলে মেটা টাইটেল। এটা পারমালিঙ্ক, এটা ডেসক্রিপশন, এটাই মূলত ইম্পর্টেন্ট। র্যাঙ্ক ম্যাথ এসইওর ক্ষেত্রে 3টা জিনিস ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার কন্টেন্ট আসলে কিসের উপর আপনি লিখছেন, এটা যদি জানেন যে আপনার টাইটেলটা কি এসইও অপটিমাইজ, অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশন, তাহলে কিন্তু অনেকটা হায়ার হয়ে যাবে। দেখবেন এখানে এই পয়েন্টগুলা বা নাম্বারগুলা বাড়তে থাকবে। সো আমরা যদি একটু যাই, আমাদের যেহেতু এখানে আমি চ্যাট জিপিটিতে আমার আর্টিকেলের ডিটেলস আমি দিয়েছি, দেওয়ার পর আমি এখানে লিখছি যে আসলে আমার মেটা টাইটেল কি হইতে পারে। সো আমার আর্টিকেলটা আসলে কি নিয়ে আমরা যদি একটু দেখি, একটু পিছনে যায় আমাদের আর্টিকেলের। সো দেখেন এই যে, সরি এখানে তো আছে আমাদের আর্টিকেলটা প্রমিস ডে নিয়ে। হ্যাঁ, প্রমিস ডে নিয়ে আমরা একটা বিস্তারিত আর্টিকেল লিখছি। তার মানে প্রমিস ডে এইটা হইলো আমাদের ফোকাস কিওয়ার্ড। আপনি যখন আর্টিকেল লিখতেছেন ধরে ফেলবেন যে আপনার ফোকাস কিওয়ার্ড কি হবে। মূলত আমরা প্রমিস ডে এর উপর আমরা ফোকাস কিওয়ার্ড মানে বেস করে আর্টিকেলটা কিন্তু লিখছি। হ্যাঁ, সো আমরা এখানে যাব। তার আগে একটু বলে রাখি, আমরা চেষ্টা করব এই 100-র ভিতরে 90+ করার আজকের আর্টিকেলের এসইও এই নাম্বারটা তোলার জন্য। একদম 90, মূলত 80 উপরে গেলে ভালো, গুড, এটা নিয়ে কোনো প্রবলেম নয়, এটাও দেখাবো। সো চলে যাই আমরা আবার এডিট স্নিপেট। সো আমাদের আর্টিকেলের জন্য এখন আমরা একটা মেটা টাইটেল এখানে দিব, যেহেতু আমি আগে থেকেই লিখে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই এটা করে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সো মেটা টাইটেল প্রমিস ডে 2025 কমিটমেন্ট অ্যান্ড সেলিব্রেশন আইডিয়াস। আমরা ধরেন এটা কপি করব। কপি করার পর আমরা এই জিনিসটা এখানে পেস্ট করে দেব, আপনি আপনার মতো দিবেন। হ্যাঁ, সো দেখেন 30 কিন্তু হইল, হ্যাঁ একটু হয়েছে, বাড়ছে কিন্তু। প্রমিস ডে 2025 কমিটমেন্ট অ্যান্ড সেলিব্রেশন আইডিয়া। সো এই টাইটেলটা আমরা পারমা লিঙ্কেও দিয়ে দিব, কারণ অনেক সময় প্রবলেম হয় এই পারমা লিঙ্ক যদি এলোমেলো থাকে তাহলে স্কোরটা বাড়ে না। সো অলওয়েজ চেষ্টা করবেন টাইটেলটা আপনি পারমা লিঙ্কে দেওয়ার জন্য। এটা হলো খুব একটা ভালো প্র্যাকটিস। এখন আমরা আমাদের আর্টিকেলের জন্য একটা এসইও অপটিমাইজ ডেসক্রিপশন এখানে দিব। আপনি আপনার একটা এসইও অপটিমাইজ ডেসক্রিপশন এখানে লিখবেন বা দিবেন। আমরা যদি লিখে রাখছি, সো দেখেন এটা হলো আমাদের মেটা ডেসক্রিপশন। সো এই যে মেটা ডেসক্রিপশন, এটা আমরা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। সো দেখেন এখানে কি রেড চিহ্ন চলে আসলো, তাই না? এই যে দেখেন উপরে কি আছে, উপরে ঠিক আছে। কেন এই জিনিসটা যেটা বলতেছিলাম যে টাইটেল এখানে 60 ওয়ার্ডের মধ্যে দেয়া আপনার জন্য উত্তম, অনেক ভালো। এটা বাইরে গেলে ওরা এই রেড অ্যালার্টটা দেয়। সো এটা র্যাঙ্ক ম্যাথ এসইওর একটা ক্যারেক্টারের বিষয়, ওরা একটা নির্ধারণ করে দিছে যে ভাই তুমি 1 থেকে 60-এর মধ্যে তোমার টাইটেলের ক্যারেক্টার রাখবা। পারমা লিঙ্কের ক্ষেত্রেও সেম, এখানে 75, আমার আছে কত 73। আবার ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম, যে ভাই তুমি 160 ক্যারেক্টারের মধ্যে রাইখো, হ্যাঁ এটার বাহিরে তুমি যাও না। সো এখন
যেহেতু আমরা এটার বাহিরে চলে গেছি, দেখেন আমাদের 189 চলে গেছে। সো যেহেতু 189 চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি রেড চিহ্ন আসলো। সো আমরা 189 যাবো না, আমরা 160-এর মধ্যে নিয়ে আসবো। আমরা এই জিনিসটা একটু কাটার চেষ্টা করব। দেখেন এখানে প্রমিস ডে, স্পেশাল ডে, লার্ন অ্যাবাউট ইম্পর্টেন্স, কমিট অ্যান্ড রিচ হিস্ট্রি। সো এটা আমাদের খুব একটা ডিসকভার দ্য টপ কমিটমেন্ট মেসেজ, আমরা এটা কেটে দেই। আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনটা আমরা কেটে দিব। এটা আমাদের এটুকু আমাদের দরকার নাই। তো সাইকোলজি অ্যান্ড ডিসকভার আমরা ডিসকভারটুকু কেটে দেই, কারণ আমাদের এটা প্রয়োজন হবে না। আমরা একটু বোঝার ট্রাই করবো যে লার্ন অ্যাবাউট দিস ইম্পর্টেন্স অফ কমিটমেন্ট, ইটস রিচ হিস্ট্রি, সাইকোলজি অ্যান্ড সেলিব্রেশন আইডিয়া। সো আমরা ইম্পর্টেন্স অফ কমিটমেন্ট, আমরা যদি ইটস রিচ হিস্ট্রি, এটা আমরা সাইকোলজি একটু কাইটা দেই, কারণ এটা লাগবে না। এই যে দেখেন 142 না, এখন কিন্তু জিনিসটা ওই রেড মার্ক কিন্তু চলে গেল। রিচ হিস্ট্রি অ্যান্ড সেলিব্রেশন আইডিয়াস। সো প্রমিস ডে ইজ এ স্পেশাল ডে টু strength relationships, learns about this importance of commitment, its rich history and celebration idea. ওকে, এই পর্যন্ত থাকলে এনাফ। দেখছেন টাইটেল, পারমালিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশন আমরা খুবই সুন্দর করে অপটিমাইজ এখানে করলাম। এখন যে জিনিসটা দেখাবো, মানুষ যখন সার্চ করবে আপনার আর্টিকেলটা কিভাবে তাদের সামনে মানে কি বলে এটারে উপস্থাপন হবে আর কি, যাই হোক। সো এটা এইভাবে দেখেন প্রিভিউ দেখাইতেছে, এটা ঠিক এইভাবে উপস্থাপন হবে। মানুষ যখন সার্চ করতেছে এই যে প্রমিস ডে 2025 কমিটমেন্ট অ্যান্ড সেলিব্রেশন, মানুষ এটার উপরে ক্লিক করে এই জিনিসটাকে বলা হয় মেটা টাইটেল। হ্যাঁ, মেটা টাইটেল এই যে উপরে দেখেন এখানে একটা নীল কালারের হয়েছে। অ্যান্ড ডেসক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু আপনার যখন আমরা ফোকাস কিওয়ার্ড দিব তখন কিন্তু এখানেও এটা মার্ক করবে। আমরা যদি একটু দেখি, আমাদের ডেস্কটপ মোডে দেখি, দেখেন এইভাবে শো করবে এই যে প্রমিস ডে। আমরা যদি মোবাইল মোডে দেখি, দেখেন এইভাবে শো করবে। মানুষ যখন সার্চ করবে আমাদের আর্টিকেলটা ঠিক এইভাবে দেখাবে। এটা অনেক মজা লাগে দেখতে। হ্যাঁ, সো এটা হলো মূলত প্রিভিয়াসের মানে সব কিছু A to Z। সো এটা এইভাবে দেখাবে। এখন এই জিনিসটা আমরা কি করব, এই জিনিসটা হলো আমরা এখন এখান থেকে কেটে দিব। দেখেন আমাদের কিন্তু কমপ্লিট টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন আমরা দিয়ে ফেলছি। এটা আমরা কেটে দিলে অটো সেভ হবে। এই যে এখানে যে পাবলিক অপশন দেখতেছেন না, এই পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ। সো এগুলো তো যার ওয়েবসাইট আছে সে তো আপনি জানেনই। তো আমাদের কি হইলো, আমরা মূলত একটা আমাদের ওয়েবসাইটের জন্য টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন আমরা কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, সো আমাদের এখন আর কোনো প্রবলেম নাই। সো আমরা এটা কমপ্লিট করে ফেললাম। এই তিনটা কাজ আমাদের শেষ। এই তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, র্যাঙ্ক ম্যাথ এসইওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনার আর্টিকেলের এসইও স্কোর আসলে কত হবে, দেখেন 30 বাড়ে নাই কিন্তু, তাই না? এখন আমরা ইম্পর্টেন্ট যেই কাজটায় আসব সেটা হলো ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড জিনিসটা কি, যেই কিওয়ার্ডের উপর বেস করে আপনার এই আর্টিকেলটা মানুষ যখন সার্চ করবে, ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, যাতে আপনার আর্টিকেল তাদের সামনে খুব কুইকলি গুগল রেফার করে দেয় যে ভাই এই যে নাও তোমার যে তুমি যেটা খুঁজতেছো ওই কিওয়ার্ডের আর্টিকেল হলো এইটা। হ্যাঁ, একদম ইজি ভাষায় আমরা বলতেছি। ফোকাস কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। আপনার ফোকাস কিওয়ার্ড যত সুন্দর পাওয়ারফুল হবে এবং এই ফোকাস কিওয়ার্ড যত আপনার ইসের মধ্যে থাকবে, মানে আর্টিকেলের মধ্যে ইনক্লুড থাকবে, তত কিন্তু আপনার আর্টিকেলটা এসইও অপটিমাইজ হবে এবং অনেক স্ট্রং হবে। সো আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড কি হইতে পারে, খুব সহজ ভাষায় বোঝা যায়। আমরা যেহেতু প্রমিস ডে নিয়ে লিখছি আর্টিকেলটা, ফোকাস কিওয়ার্ড প্রমিস ডে। হ্যাঁ, এগুলো আপনি একটু স্টাডি করে নেবেন। আমার যেহেতু এই এসইও করতে করতে আমার এটা এখন আমি ধরে ফেলে যে ফোকাস কিওয়ার্ড এটা হবে, যদি বেসিক যেই জিনিসটা এটা ধরা খুব ইজি। বাট এখানে চ্যাট জিপিটিও দেখেন আমার ফোকাস কিওয়ার্ড রেফার করে দিছে যে ভাই এটা তোমার ফোকাস কিওয়ার্ড রেকমেন্ড করে দিছে। আমরা যখন ফোকাস কিওয়ার্ড এখানে পেস্ট করব, আপনার যদি সব কিছু ঠিক থাকে, টাইটেল, ডেসক্রিপশন, পারমালিঙ্কের সাথে যদি মিল থাকে এবং কন্টেন্টের সাথে যদি সামঞ্জস্যতা থাকে, দেখবেন 1 লাফ স্কোরটা বেড়ে যাবে। আমরা এটা পেস্ট করে দিলাম। এই যে দেখেন
এক লাফে 84 হয়ে গেছে। তার মানে আমাদের লাগে কত 90, তাই না? আমাদের হয়েছে কত 84, আমরা 6 আমাদের লাগবে এই 90 হইতে। দেখেন আমি যেটা বলতেছিলাম যে ফোকাস কিওয়ার্ড, এই যে দেখেন এখানে নীল একটা মার্ক হয়ে গেছে না, মানে বোল্ড হয়েছে লেখাটা। এই দেখেন এখানে একটা ব্ল্যাক একটা বোল্ড হয়েছে না, প্রমিসডে, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট। প্রমিসড আমরা বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডটা আমাদের কাজে লাগছে, মূলত এই কন্টেন্টটাই লেখা প্রমিসডের উপর বেস করে। দেখছেন বেসিক এসিও অল গুড, সবগুলা গুড হয়ে গেছে। তার মানে আমাদের এসিও স্কোর কিন্তু বেড়ে গেল। আমরা এটা পাবলিশ করলাম। তো আমাদের লাগে কত 6 লাগে আমাদের। সো আমরা নিচে দেখেন কন্টেন্ট, আমরা যদি এখানে যাই, এখানেও কিন্তু অল গুড, হ্যাঁ সরি অল গুড। সো এডিশনালে আমরা যাব, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড দ্য সাব হেডিং, সব জায়গায় আমাদের এই কিওয়ার্ডটা পাই। কমপ্লিট হয়ে গেল 84। এখন আমাদের টার্গেট হলো আমরা 90 করব। হ্যাঁ, আমরা এডিশনালে যাই, যাওয়ার পর একটু পড়বো এই জিনিসগুলো এখানে কি বলতেছে। দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ, আমার অল্টার ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যে আমি ইমেজটা ইউজ করছি না, এটা যদি আমরা চুজ ইমেজে যাই, দেখবেন এই যে প্রমিসডে আমি এই ফোকাস কিওয়ার্ড এখানে রাখছি। যদি না রাখতাম তাহলে কিন্তু স্কোরটা কমে যেত। সো আপনি অলওয়েজ ইমেজ যেগুলো ইউজ করবেন, ভিডিও যেটা ইউজ করবেন, ওই ক্ষেত্রে প্রমিসড মানে ওই ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সটে অবশ্যই দিবেন। এটা র্যাঙ্ক করতে অনেক হেল্প করে। টাইটেলও দিয়ে দিবেন, ক্যাপশনও দিয়ে দিবেন, ভাল লাগে অনেক দেখতে এবং আপনার ওইটা আরও অপটিমাইজ হয়। তো এর জন্য কিন্তু আমারে বলতেছে ভাই তোমার তো আছে প্রবলেম নাই, সো তোমার প্রবলেম নাই তোমার। ওকে, আমাদের যদি বেসিক এসিও কমপ্লিট অল গুড, নিচেরটাও কিন্তু অল গুড। সো আমরা এখন এডিশনালেরটা দেখবো। এখানে 3টে ইরোর্স আছে, তাই না? আমরা যদি 3টি ইরোর্সের মধ্যে ধরেন নো আউটবাউন্ড লিঙ্ক ওয়ার ফাউন্ড লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এটা যদি সলভ করি তাহলে কিন্তু আমাদের এসইও স্কোর কিন্তু বেড়ে যাবে, 84 থেকে এটা বাড়বে। সো নো আউটবাউন্ড লিঙ্ক ওয়ার ফাউন্ড লিঙ্ক উইথ এক্সটার্নাল রিসোর্স, উই ফাউন্ড 0 আউটবাউন্ড। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটা হইল আপনার আর্টিকেলের মধ্যে অন্য কারো ওয়েবসাইটের ভালো একটা আর্টিকেল, মানে আপনার সাথে যে আর্টিকেলের নিশ যায় ওই আর্টিকেলের একটা লিঙ্ক আপ করাই দিলে আপনার আর্টিকেল থেকে যখন মানুষ গুগলের অন্য ওয়েবসাইটের আর্টিকেল পড়তে যাবে ক্লিক করে, ওইখানে গিয়েও পড়বে। এই যে সংযোগ করাকে, এই সংযোগ জিনিসটাই হইল আপনার এক্সটার্নাল রিসোর্স লিঙ্ক। এই যে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, আমরা একটু দেখে চলেন। আমাদের ওয়েবসাইট এটা আছে। আমরা যদি এই আর্টিকেলের নিচেই যাই, গিফট ফর টেডি ইন্ট্রোভার্ট, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট আছে, তাই না? এখানে ক্লিক করার সাথে সাথে ও কি করলো, ও আমাদের অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে গেল। এই যে দেখছেন, এইটা হইলো মূলত আমাদের আর্টিকেল। ওর যখন টেডি গিফট আইডিয়াস ফর ইন্ট্রোভার্টস, ও যখন এটা পড়তে চাবে যে হ্যাঁ আমি এই বিষয়ে জানতে চাই আর একটু, তখন এখানে ক্লিক করার সাথে আমাদের মানে আর একটা ওয়েবসাইটে ও নিয়ে যাইতেছে, আমাদের ওয়েবসাইট থেকে আর একটাই নিয়ে যাইতেছে। এই জিনিসটাকেই বলে হইলো আপনার এই যে আউটবাউন্ড লিঙ্ক। সো আমরা এখন এই জিনিসটা যুক্ত করব আমাদের ওয়েবসাইটে। সো কীভাবে করব চলুন আমরা একটু দেখার ট্রাই করি, যেহেতু আমি আগে থেকে এটা করি নাই, এটা এসইও করব বলে সব রাইখে দিছি। আমরা আমাদের ওয়েবসাইটটা যদি একটু আমাদের আর্টিকেলটা যদি একটু ভিজিট করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এই যে 10 বেস্ট প্রমিস মেসেজ অ্যান্ড কোটেজ ফর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সো এখানে আমরা কোটেজ দিছি, তাই না? এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে এমন কোটেজ, মানে যেগুলোর সাধারণত উক্তি বলে, তুমি যদি আরও পড়তে চাও তাহলে এখানে তুমি ক্লিক করে অন্য মানে আরও পড়তে পারবা। সো ওইটা আমরা অন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক আপ করবে। এখানে আমি এখানে লিখে রাখছিলাম একটা দেখানোর জন্য, এই যে ক্লিক টু রিড মোর সাস কোটেজ, এটার বাংলা হইলো এমন আরও উক্তি পড়তে ক্লিক করুন। মানে মেন কথা হলো কেউ যদি আরও পড়তে চায় সে এখানে ক্লিক করবে। এই জিনিসটা আমরা একটু এখানে লিঙ্ক আপ করব। সো আমরা যদি এটা একটু নিচে দিয়ে দেই, আমরা একটু নিচে পেস্ট করে দেই। ওকে, দেখেন খুব সুন্দর করে পেস্ট করে দিলাম এখানে সাস কোটেজ। এখন এইটা মোর সাস কোটেজ, সো রিড মোর সাস কোটেজ, এইটুকু আমরা লিঙ্ক করব, মানে যুক্ত করবো অন্য ওয়েবসাইটের। মূলত এখন আমরা দেখি আমাদের একটার মেসেজ কোটেজ ফর ইন্ট্রোভার্ট টেডি ডে না, আমরা যদি একটু
ফোকাস কিওয়ার্ড ছিল টিডি। আমরা এই ফোকাস কিওয়ার্ড দিয়ে একটা সার্চ করব যে মূলত এই রিলেটেড আর্টিকেল আর কে কে লিখছে গুগলে, তাদের আর্টিকেলটা কিন্তু এখানে চলে আসবে। 49 বেস্ট হ্যাপি, মূলত এই রিলেটেড কিন্তু অনেকে এটার আর্টিকেল লিখছে, বাট আমরা খুঁজতেছি কোন জিনিসটা, প্রমিস ডে ফর ইন্ট্রোভার্টস। এটা আমরা একটু দেই, এই তো আমরা পেয়ে গেছি টপ 100 ইন্ট্রোভার্টস কোটেস। এই ওয়েবসাইট ইন্ট্রোভার্ট স্প্রিং, সো হ্যাঁ এটাই হয়তো নাম। এই ওয়েবসাইট দেখেন ও 100টা কোটেস লিখছে, যেটা ইন্ট্রোভার্টরা জেনারেলি ইউজ করে বা ওদের ভালো লাগার অনেকগুলা কোটেস, 100 কোটেস আছে। আমরা কি করব, এই ওয়েবসাইট থেকে ওর এই আর্টিকেলের লিঙ্কটা কপি করব। কপি করলাম, করার পর আমরা এখানে আসব, আসার পর ক্লিক টু রিড মোর সাস কোটেস, এইখানে আমরা একটা লিঙ্ক করব। কিভাবে, আমরা এটা পাবলিশ করে দেই, করার পর আমরা ক্লিক টু রিড মোর, আমরা এখান থেকে করি রিড মোর, এটা আমরা পুরাটা দিয়ে দিলাম। সো এই যে যেটা একটা কি বলে, এটা আন্টির মতো কি মানে চিহ্নটা বোঝাইতেছে। সো এখানে যখন আমরা ক্লিক করব, সো ক্লিক করার পর আমরা এটা যখন পেস্ট করে দিব, অ্যান্ড এই যে অ্যারো চিহ্ন আছে এটার উপর ক্লিক করলে দেখেন এটা মার্ক হয়ে গেল নিচে। তার মানে কি জিনিসটা লিঙ্ক আপ হলো। আমরা যখন পাবলিশ করব, পাবলিশ করার পর আমরা যদি একটু রিফ্রেশ দেই, তাহলে আমাদের স্কোরটা আমরা একটু দেখতে পারবো যে আমাদের এসি স্কোর 84 ছিল কিন্তু, তাই না? 90 হলো কি না, যদি হয়ে যায় তাহলে ওকে। আমরা এখন এসি স্কোরে ক্লিক করব, দেখবো আমাদের এই যে দেখেন একদম কাটাই এসি স্কোর 90 হয়ে গেল। তার মানে জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এখন বাকি যে এডিশনাল কন্টেন্ট এআই, হ্যাঁ ইউজ এ কন্টেন্ট এআই অপটিমাইজেশন দ্য পোস্ট, আর একটা আছে কত, ইউর টাইটেল ডাজেন্ট কন্টেন এ পাওয়ার ওয়ার্ড অ্যাট লাস্ট ওয়ান। সো এটা হলো আপনার টাইটেলের মধ্যে যে কোনো একটা পাওয়ার ওয়ার্ড দেওয়া, যেমন ডিপেন্ডেবল, ইউনিক, বেস্ট। সো এগুলো ইউজ করলে আপনার এই স্কোরটা বাড়বে। যেহেতু ভিডিও অনেক বড় লম্বা হয়ে গেছে, সো আমরা লম্বা করছি না ভিডিওটা। সো মূলত এই হইলো ব্যাপার। দেখেন এসইও স্কোর কিন্তু 90 হয়ে গেছে। আমি যদি একটু এখানে রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে এই নীলটা থাকবে না, এই যে দেখেন এসইও স্কোর 90 হয়ে গেল। সো আমরা আমাদের ওয়েবসাইটে যদি এখন একটু যাই, এবং যাওয়ার পর যদি এখানে ইন্ট্রোভার্ট আর্টিকেলস আর রিলেশনশিপস অ্যান্ড এই যে প্রমিস ডে, এটা আমরা আর্টিকেলটা মাত্র পাবলিশ করলাম, লাইক এসইও অপটিমাইজ করলাম। দেখেন এই যে আর্টিকেলটা একদম সুন্দর করে, এটা এই যে রিড মোর সাস কোটেস, আমরা যখন এখানে ক্লিক করবে কেউ, সে অন্য আর একটা ওয়েবসাইটে যে এই কোটেসগুলো পড়তে পারবে। সো এখানে হয়ে গেছে আর্টিকেলটা পারফেক্টলি সুন্দর করে এসইও অপটিমাইজ হয়েছে। এখন মানুষ যখন আমাদের এই প্রমিস ডে নিয়ে লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক, তখন আমাদের আর্টিকেলটা তাদের সামনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং একবার যখন র্যাঙ্কিংয়ে চলে আসবে তখন তো বুঝতেই পারতেছেন যে কি ভিজিটর কিভাবে। সো আপনি আপনার নিজের ব্যক্তিগত ওয়েবসাইট যদি থাকে, আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেল আপনি নিজে এসইও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটি একটি বেসিক ভিডিও হইলেও কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেছে এই কাজটা। কারণ আপনি যখন কাউরে বলবেন যে ভাই আমার আর্টিকেলটা এসইও করে দাও, সে যদি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে করে দেয়, সেম কাজই করবে, সেমভাবে আপনার আর্টিকেলটা এসইও করে দিবে। সো এখন আপনি নিজে চাইলে আপনার আর্টিকেল আপনি নিজে এখন এসইও করতে পারেন, এবং আস্তে আস্তে ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে বাড়তে থাকবে, ন্যাচারাল একটা গ্রোথ হবে। আজকে এক মাসে ধরেন 3000, পরের মাসে চলে যাবে 6, 7, 10, 15, এইভাবে কিন্তু বাড়তে থাকে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।